নমস্কার। হাওড়া শহরে জল জমা নিয়ে প্রায় 50 বছর ধরে কাজ করার সুযোগ হয়েছে। আগে তো বৃষ্টি হলে রাস্তায় জল জমত, তারপরে আসলো অধ্যায় যে আকাশে মেঘ দেখলে রাস্তায় জল জমছে। পরবর্তী পর্যায়ে দেখলাম যে আবহাওয়ার পূর্বাভাস যদি থাকে যে বৃষ্টি হবে, তাহলে জল জমে যাচ্ছে। বিগত বামফ্রন্ট সরকার ওই 34 বছর কত কমিটি ঘোষণা করেছে, বিদেশ থেকে সব লোকজন নিয়ে বিশেষজ্ঞদের বসিয়েছে, শুধু ঘোষণা আর ঘোষণা, কিছুই হয়নি। পূর্বতন সরকার তারা এমন সমস্ত লোককে হাওড়ার পুরসভার প্রশাসনিক পদে বসিয়েছেন যারা রাস্তা দিয়ে কোনোদিন হাঁটেনি। তারা নর্দমা, তারা জল জমার কারণ কি তারা বোঝাতে দূরের কথা। তবু বামফ্রন্ট আমলে আমি দেখেছিলাম, রামলাল চ্যাটার্জি বলে তিনি ফতুয়া করে নিজেই নর্দমা সাফ করতেন। সেই সব দিয়ে অধ্যায় তো শেষ হয়ে গেছে। এখন রাস্তায় তারা হাওড়াতে যারা কোনোদিন হাঁটেননি তারাই জল সরাবার দায়িত্বে রয়েছে। সুতরাং ব্যাপারটা কিছুই আর এগোয়নি। আমার 1977 সাল থেকে প্রায় 50 বছরে পা দিলাম। এই আমাদের 3টে জলা ছিল, ডুমুর জলা, শানপুর জলা, পদ্মপুকুর জলা। শানপুর শান হয়ে গেছে, ডুমুর জলা ডুমুরের ফুল হয়ে গেছে, পদ্মপুকুর জলা টিম করে জ্বলছে তার কিছুটা ব্যবহারিক অসুবিধার কারণে। তো সবগুলো জলাই চলে গেছে। 10 ফুট নিচে ঢাল, অরবিন্দ ট্রাস্টের বই থেকে জেনেছি, এটা অনেকেই বলে যে 10 ফুট ওই দিকে। তো সব ঠিক আছে, প্রায় 300-এর মতো পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে, ঢালটাকে নষ্ট করে দিচ্ছে। ড্রেনের বিগত 25-30-40 বছর ধরে ড্রেনের কোনো সাফাই হয়নি, আইডেন কখনো সাফাই হয়নি। তার মধ্যে ড্রেনের পার উঁচু করে দিয়েছি, জল এখন রাস্তাগুলোকে উঁচু করে দিয়ে পুরসভা একটা স্কিম নিয়েছে যে রাস্তার জল এখন বাড়িতে ঢুকবে। আগে তো দেখেছিলাম, এটা নিয়ে আমার মামলা ছিল, 2টো মামলা ছিল হাইকোর্টে। তার পরবর্তী পর্যায়ে গ্রিন বেঞ্চেও, গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেছিলাম, কিন্তু তেমন কিছু করা যায়নি। তার কারণ মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রতিশ্রুতি। তো হাওড়ার জল জমাটা এটা কোনো এটা যারা ব্যবহারিক বিষয়টা জানেন না তারাই যদি শুধু কমিটিতে আসেন। এবার এই বর্তমান সরকার ঘোষণা করেছেন যে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করবে, কিন্তু সেই মাস্টারটা কোথায়? যারা থিওরিটিক্যাল জ্ঞান নিয়ে ঘরে বসে 4 দেয়ালের মধ্যে থেকে একটা স্কিম দিয়ে দেবেন, তা হবে না। হাওড়ার ভৌগোলিক অবস্থান, হাওড়ার ঐতিহাসিকগত অবস্থান এবং হাওড়ার ঢাল, হাওড়ার যে কর্মকাণ্ডটা হয়েছে, কর্মকাণ্ডের নামে যে ধ্বংসের যোগ্যটা হয়েছে, সেইগুলোকে যদি তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে না দেখে না বুঝে একটা প্ল্যান তৈরি করেন, সেটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো ঘেটেই যাবে। কিন্তু কোনো কিছু হয়নি, কোনো কিছু হবে না। সুতরাং মাস্টার প্ল্যানটা নিশ্চয়ই দরকার, কিন্তু সেটা তৈরি করার জন্য মাস্টার এবং কারা তৈরি করবেন, কীভাবে তৈরি হবে, সেটা নিয়ে কিন্তু আর বেশি কাল বিলম্ব করা উচিত না।